স্বরূপনগর ব্লকের সগুনা জিপির সাগদা, মোমিনপুর, কেওটালি সহ একাধিক গ্রাম প্লাবিত। ত্রাণ সামগ্রী তুলে দিয়ে কি বললেন স্বরূপনগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ব্রজগোপাল বিশ্বাস সহ স্থানীয়রা। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। এখন শুনুন বিস্তারিত। দীর্ঘ এক মাস হতে চলল, দিনের পর দিন জল বেড়েই চলেছে। প্রথমে ফসলের জমিতে ইসামতির জল ঢুকে হাজার হাজার বিঘা জমির ফসল নষ্ট করে, তারপরও থেমে নেই। বর্তমান অবস্থায় বেড়ি বাওড়ের জল এর চাপ বাড়ায়। সেই জলের প্রভাবে এবার গ্রামে ঢুকে রাস্তা ছাপিয়ে গ্রামের মধ্যে শত শত পরিবার জলবন্দী। শিশু থেকে সর্বস্তরের মানুষ ভোগান্তির শিকার হয়ে পড়েছে। বন্যা দুর্গত এলাকায় পরিদর্শনে যান স্বরূপনগর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ব্রজগোপাল বিশ্বাস। সাথে ছিলেন একাধিক জনপ্রতিনিধি সহ সগুনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কনেক চন্দ্র মণ্ডল। দুর্গত এলাকা পরিদর্শন করে কেওটালি বাজারে দাঁড়িয়ে সাংবাদিক বার্তায় তিনি বলেন, কিছুদিন আগে লোকসভা নির্বাচনের দোরগোড়ায় তৎকালীন সময়ের বনগাঁ লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় জল সম্পদ দপ্তরের প্রতিমন্ত্রী তেঁতুলিয়া থেকে কালাঞ্চি ইসামতির সংস্কারে হাত লাগান। সূচনায় সেই কাজ থমকে দাঁড়ায়। সেই সময় কাজ বন্ধ না করলে যদি চালিয়ে যেতেন তবে আজ এই সমস্যা পড়তো না, ইসামতির তীরবর্তী গ্রামগুলি জলমগ্ন হতো না। তিনি এই কাজের সূচনা করে স্বরূপনগরবাসীর প্রতি প্রহসন চালিয়েছেন, তাকে ধিক্কার জানাই। যদিও ইতিমধ্যে জেলা সভাধিপতির সাথে এ ব্যাপারে কথা হয়েছে, যতদূর সম্ভব সমস্যার সমাধান করা হবে। এ সময় দুর্গত এলাকায় স্থানীয়দের হাতে ত্রিপল সহ শুকনো খাবার তুলে দেওয়া হয়। দেখুন কি বললেন ব্রজগোপাল বিশ্বাস সহ স্থানীয়রা। শোনাবো আপনাদের, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আজকে স্বরূপনগর অনলাইনে চোখ রাখুন। নাম আপনার? রবিউল মোল্লা। এই জায়গাটার নাম কি? কেওটালি। এই জল কোথা থেকে এসছে? এই জল ওই বাঙড় থেকে। কোন বাঙড়? এই সামনে বেড়ির বাঙড়। বেড়ির বাঙড়। বেড়ির বাঙড়। এই এই যে রাস্তা ছেপায় জল যাচ্ছে, এটা কি আজকেই জল বেশি হয়েছে? না, এই এক মাস আগের থেকে। এক মাস আগের থেকে এইভাবে জল যাচ্ছে? এইভাবে যাচ্ছে। এটা কোন পঞ্চায়েত? এটা সগুনা পঞ্চায়েত। পঞ্চায়েতের প্রধান বা পঞ্চায়েত থেকে কোনো রকম কোনো সুযোগ সুবিধা আপনাদের কি দিয়েছে? না, পাইনি আমরা। এখনো পাননি? না। কত মানুষ এখানে আছে? কত পরিবার এই জলের মধ্যে আছে? অনেক আছে। কত? 100? আর তো বেশি হবে। বেশি হবে। হ্যাঁ। কি চান আপনারা এখন? কি চান আপনারা? আমার এই ঘরটার কিচ্ছু নাই। আমার স্বরূপনগর ব্লকের সগুনা গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম প্লাবিত এবং হাজার হাজার পরিবার জলবন্দী। এটা আপনি এখানকার স্থানীয় জনপ্রতিনিধি, কি বলবেন আপনি? বর্তমান যে ভারী থেকে অতি ভারী যে বৃষ্টি হয়েছে তার ফলপ্রসূত এখানে আমাদের অধিকাংশ বাড়ি প্লাস হাজার হাজার কৃষকদের জমি ফসল আর জলের তলায়। এর স্থানীয় সমাধান বলতে আমাদের ব্রজ কাকু, আমাদের শিক্ষা কর্মদক্ষ, আমাদের অভিভাবক, তিনি বলছিলেন আমরা বর্তমানে যেটা আমাদের আলোচনার সাপেক্ষে আমরা বলেছি আমাদের জেলা সভাধিপতির কাছে, খুব তাড়াতাড়ি সেটা সুরা আমরা চাচ্ছি। বর্তমানে আমরা চেষ্টা করছি আমাদের এখানে যতগুলো বাড়ি জলমগ্ন আছে তাদেরকে কিছু কিছুভাবে সাহায্য করার জন্য। আমাদের পঞ্চায়েতের উপপ্রধান, আমাদের অভিভাবক কনক কাকু আছেন, তেনার সহযোগিতায় আমাদের শহীদুলবাবু আছেন, এখানে আমাদের নেতৃত্ব আছেন, কৌশলবাবু থেকে শুরু করে মিকাইল ভাই থেকে শুরু করে বিভিন্ন সবাই আছেন। তাদের চেষ্টাতে আমরা আজকে কিছু কিছু বাড়িতে কিছু ত্রাণ সামগ্রী, কিছু দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। শুধু আজকে নয়, আগামীকাল আমাদের আজকে 5 নম্বর পঞ্চায়েত সমিতির যে কর্মসূচি, আগামীকাল সেটা 6 নম্বরে হবে। তারপরের দিন 4 নম্বরে আমরা একইভাবে আমাদের যে বন্যা দুর্গতদের যাদের এখন বর্তমান পরিস্থিতি আছেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। স্থানীয় কৃষক যাদের ফসল নষ্ট হচ্ছে, আগামী দিনে তাদের জন্য কি বার্তা আছে আপনার কাছে? স্থানীয় যে কৃষকরা আছেন তাদের জন্য আমরা বিভিন্ন জায়গায় আমাদের করে আমরা তাদের বলেছি ফসল বিমার জন্য, শস্য বিমার জন্য জমা দিতে। তাদের যেভাবে ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত তারা, ফসলটা আমরা চোখের দিকে দেখছি, হাজার হাজার বিঘা জলের তলায়। এমতো অবস্থায় তাদেরকে বলা হয়েছে বর্তমান অবস্থায় যে শস্য বিমাটা চলছে, এ মাসের 31শে অক্টোবর লাস্ট ডেট আছে, সেটা অ্যাপ্লাই করার জন্য।
সেটার মাধ্যমে কিছু সুরাহা করার চেষ্টা আমরা বর্তমানে করছি। সেটার জন্য আলাদা করে ক্যাম্পেইন করা হচ্ছে। আর প্রত্যেক আমাদের বুথ সভাপতি থেকে শুরু করে বুথ মেম্বার থেকে শুরু করে আমাদের যারা কর্মকর্তা আছে বুথেন, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সঠিকভাবে সবাইকে অ্যাপ্লিকেশন জন্য করতে পারে, তার জন্য সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। আপনার নাম পরিচয় বলবেন? আমার নাম সুদীপ্ত মণ্ডল, আমাকে সবাই রাজা বলে চেনে। আমি 5 নম্বর পঞ্চায়েত সমিতি মেম্বার। ধন্যবাদ আপনাকে। ভাই, কি নাম আপনার? সামিদ মণ্ডল। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কেওটালি। এই যে এইখানে রাস্তার উপরে জল, বাড়িঘরে কি জল ঢুকেছে? বাড়িঘর ধরে পিছনে অনেক বাড়িঘর আছে, সেগুলো জলে প্লাবিত হয়ে আছে। কত মানুষ এখানে জলবন্দী হয়ে আছে? আনুমানিক আপনি ধরে নিতে পারেন 60-70 তো পরিবার পরিবার আছে। বাচ্চাদের কি অবস্থা? বাচ্চা বা বয়স্ক মানুষ তো আছে। বয়স্ক মানুষরা জলে যেহেতু প্লাবিত হয়ে আছে, তাতে হেনস্থার শিকার সবাই হচ্ছে। এরকম অবস্থায় আপনারা কি চান সরকার? আমরা একটা সরকারের কাছে পার্মানেন্ট একটা সলিউশন চাচ্ছি। সেই পার্মানেন্ট সলিউশনটা এটাই, কারণ বারবার আমরা জলে প্রভাবিত হচ্ছি, এটা প্রতি বছরই হয় এবং এবারও হচ্ছে। আমরা সেটা চাই, যেহেতু টিভির ওখানে যে ইসামতির যে জল, বন্যার বর্ষার জলগুলো, সেই জলগুলো মূলত তো পাঁচই তো সাগরে যায়, কিন্তু তেঁতুলিয়ার ওই সাইড দিয়ে কিছু জায়গা আছে, এটা আমরা যতটুকু আমাদের ধারণার কথা, সেই জায়গাগুলো যদি ক্লিয়ার করা হয়, তাহলে আমরা এই জলমগ্নে বারবার এই প্লাবিত হওয়ার জায়গা আসে না। এবং আগামী বিগত দিনের আমাদের সংসদ যিনি ছিল, এখনও তিনি আছেন, শান্তনু ঠাকুর, তাকে আমরা তো কোনো বছর দেখতেই পাইনি। এবং তিনি, আমরা শুনেছিলাম কেন্দ্র সরকারের থেকে 100 কোটি টাকার একটা প্রজেক্ট করেছিল, সে টাকারও কোনো সংস্কার করার জন্য, ইসামতি সংস্কারের জন্য যে টাকাটা হয়েছিল, সে টাকারও কোনো আমাদের আমজনতা মানুষ যারা আছে, এলাকাবাসী, তার সুফল আমরা কিছুই নমুনায় কিছু দেখতে পাইনি। আর তার ফলশ্রুতিতে এখন এবং তার ফলশ্রুতির জন্য আজকে আমরা শুধু আমার গ্রাম না, একাধিক গ্রাম, আমার সগুনা পঞ্চায়েতের একাধিক গ্রাম জলে প্রভাবিত হচ্ছে। কি নাম আপনার? সামিদ মণ্ডল। দাদা, কেওটালি বাজারের উপরে আমরা দাঁড়িয়ে আছি, যার চারিদিকে জল। স্থানীয়দের দাবি যে তারা দীর্ঘদিন ধরে, প্রায় 1 মাস হতে চললো, তারা এই জলবন্দী অবস্থায় আছে। কি বলবেন এটা নিয়ে? আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের মাননীয় সভাধিপতি নারায়ণ গোস্বামী, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ, তাকে আমরা দরবার করেছি, অ্যাপ্লিকেশন করেছি, আবেদন জানিয়েছি, যাতে এই যে প্রতি বছর অতিবৃষ্টিজনিত কারণে সগুনা পঞ্চায়েতের, বিশেষ করে এই যে কেওটালি, শ্রীনাথপুর, এই সংলগ্ন গ্রামগুলো প্রতি বছর অতিবৃষ্টিতে যে ডুবে যায় এবং মানুষ প্রতি বছর যে হয়রানি পায়, তার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে যমুনা এবং ইসামতির যে সংযোগস্থল, সেখান থেকে বসিরহাট পর্যন্ত, প্রায় কাছাকাছি ফতুল্লাপুর পর্যন্ত অন্তত আমাদের ইসামতির সংস্কারটা প্রয়োজন। এই সংস্কারের জন্য আমরা যে আবেদন জানিয়েছি, আমরা বলেছি গ্রামের সাধারণ মানুষের মতামত নিয়ে, শুধু ইঞ্জিনিয়ার নিজের ইচ্ছা মতো করবেন সেটা নয়, গ্রামের মানুষের যারা দীর্ঘদিন ধরে এই যন্ত্রণায়, বন্যার জনিত যন্ত্রণায় ভুগছেন, তাদের মতামত নিয়ে একটা স্কিম বানানোর জন্য, একটা মাস্টার প্ল্যান বানানোর জন্য আমরা আবেদন জানিয়েছি। এবং আগামী দিন বিদ্যাধরী ড্রেনেজ ডিভিশন বা ইরিগেশন, তাদের মাধ্যমে এটা সংস্কার যে হবে, সেই বিষয়ে আমরা খানিকটা আশ্বস্ত হয়েছি মাননীয় সভাধিপতি নারায়ণ গোস্বামীর মাধ্যমে, এবং আশা করছি সেটা হয়েও যাবে। আশু সমস্যা সমাধানে কি পদক্ষেপ নিয়েছেন আপনারা? আমরা চেষ্টা করছি যে ইসামতিতে যেভাবে আর কি জলটা তাতে তাড়াতাড়ি নেমে যায়, তার জন্য ওইখানে যে বাঁধ, যেটা
গেট আছে, যে সমস্ত জায়গায় গেটগুলো আছে সেই সমস্ত গেটগুলোকে সচল রেখে ভাটার সময় যাতে দ্রুত জলটা নামে সেদিকে সবাইকে দৃষ্টি রাখার জন্য বা প্রশাসনকে দৃষ্টি রাখার জন্য আমরা বলেছি, যাতে দ্রুত এই যে বন্যার জলটা এলাকা থেকে নেমে যায়। এই ছাড়া আমাদের কাছে আর দ্বিতীয় পদ্ধতি এখন নেই। উপর থেকে বৃষ্টি যদি থেমে যায় তাহলে এটা দ্রুত নেমে যাবে, আদারওয়াইজ একটু সময় হয়তো লেগে যাবে। সে কারণ আমাদের খুব ভাবনার মধ্যে আমরা আছি, এই বৃষ্টির জল নেমে গেলে আবার আমাদেরকে ব্লিচিং পাউডার এবং কীটনাশক মারার জন্য বিভিন্ন উপায় আমাদের অবলম্বন করতে হবে। সাধারণ মানুষের পাশে আমরা থাকতে চাই, যাতে দ্রুত এই ব্যবস্থার উন্নতি হয়। তার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ আছি, তাদেরকেও বারে বারে আমরা সজাগ করে দিচ্ছি। সেটা আমরা বিগত দিনে দেখেছিলাম যে মাননীয় সাংসদ শান্তনু ঠাকুর মহাশয় তিনি চেষ্টা করেছিলেন তেঁতুলিয়া থেকে সংস্কার করার জন্য, কিন্তু সেই সংস্কারের নামে তিনি একটা প্রহসন মানুষের সামনে তুলে ধরলেন। আজকে যদি সেটা যথাযথ তিনি সংস্কার করতেন তাহলে মনে হয় না যে আজকের এই সগুনা গ্রাম পঞ্চায়েত প্লাবিত হতো। ধন্যবাদ। আপনার নাম পরিচয় বলবেন? ব্রজগোপাল বিশ্বাস, কর্মাধ্যক্ষ শিক্ষা শরৎনগর পঞ্চায়েত সমিতি।